আমি ছাত্র শিবিরের অন্যতম প্রতিষ্ঠাতাদের একজন, আমাদের সকলের শ্রদ্ধাভাজন জনাব প্রফেসর কাজী মোহাম্মদ ইসমাইল, উপস্থিত আছেন উপজেলা স্থানীয় নেতৃবৃন্দ, সন্তোষপুরের বিভিন্ন পর্যায়ের কর্মী ভাইরা। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যিনি দয়া করে আজকে এই শীতের রাত্রে আমাদেরকে এই ময়দানে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত রাহমাতুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আদর্শ জমিনে বাস্তবায়নের জন্য আমরা কাজ করছি। ইসলামী আন্দোলনের তামাম শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি, জান্নাতের সর্বোচ্চ মাকাম কামনা করে আমি আমার কথা শুরু করছি। প্রধান বক্তা তিনি হবেন যিনি প্রধান অতিথি হবেন। প্রধান অতিথি যিনি, তিনি তো প্রধান বক্তা, ঠিক কি না? তিনি তো প্রধান কথাগুলি বলবেন। আমাদের এখানে পরিবেশের জন্য এগুলি ব্যবহার করা হয়, কিন্তু যিনি প্রধান অতিথি তিনি প্রধান বক্তা, তিনি প্রধান কথাগুলি বলবেন। আমরা প্রধান অতিথির বক্তব্য শোনার জন্য মূলত আসছি, ঠিক আছে কিনা? আমার ইসমাইল ভাই আবেগের কথাগুলো বলেছেন, বিবেকের কথাগুলো বলেছেন। আমরা যারা জামাত ইসলামী করি, আমাদের জীবনের লক্ষ্য, আমাকে লক্ষ্য ঠিক করতে হবে। এইম ইন লাইফ, আমার জীবনের উদ্দেশ্য কি? আজকে উদ্দেশ্যহীন জীবন। আমরা যারা একজন ছাত্র মাদ্রাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পড়াকালীন তার জীবনের টার্গেট যদি ঠিক করতে না পারে, লক্ষ্য যদি ঠিক করতে না পারে, তাহলে সে তার ছাত্রত্ব যেমন ব্যর্থ হয়ে যাবে। একজন মানুষ হিসাবে, একজন মুমিন হিসাবে আমার জীবনে যদি লক্ষ্য ঠিক না হয়, তাহলে আমাদের জীবনটা ব্যর্থ হয়ে যাবে। আজকে আমাদের লক্ষ্যহীন জীবন। আমরা কি আমাদের জীবনের টার্গেট ঠিক করতে পেরেছি? আমার জীবনের লক্ষ্য কি? আমি কি করতে চাই? আমরা ইসলামী আন্দোলন করি, ইসলামী আন্দোলনের কর্মীদের গুণাবলী কি প্রশ্ন করলে অনেকে ফেল করবো, ঠিক কিনা? ফেল করবো না? আবেগের কথা থেকে, বিবেক থেকে আমি ইসলামী আন্দোলনের কর্মী হিসাবে আমার জীবনের লক্ষ্য কি? জামাত ইসলামীর লক্ষ্য উদ্দেশ্য কি? আমি আজকে প্রশ্ন করি যে জামাত ইসলামীর লক্ষ্য উদ্দেশ্য কয়জন জানেন? তো অনেকে ফেল করবে, ঠিক না? বক্তব্য বেশি দেওয়ার ইচ্ছা নেই, ইসমাইল ভাইয়ের এক কথায় হৃদয়ে আঘাত লেগেছে। কারণ জামাত ইসলামী এমন একটি সংগঠন, যেখানে পবিত্র সংগঠন বলি, যে সংগঠনের শহীদদের সংগঠন, যে সংগঠনের আমির বাতিলের সাথে আপোষ না করে ফাঁসি দোষী নিজের গলায় নিয়েছেন, সেই সংগঠন। আমরা সেই সংগঠনের কর্মী। যে সংগঠন বানিয়ে জামাত যেই ফর্মুলা দিয়েছেন, ওই ফর্মুলার আলোকে এই সংগঠন পরিচালিত হচ্ছে। টেলিফোন করে সংগঠনের কমিটিতে কারা আসবে, এই আগ্রহ যিনি জাগ্রত করবেন, যার মনে এবং আকাঙ্ক্ষা জাগবে, তিনি সবচেয়ে অযোগ্য এই সংগঠনে, ঠিক কিনা? যার মনে সাধারণ আশঙ্কা আসবে। আমরা এমন একটি সংগঠনের কর্মী, যে সংগঠনের দায়িত্বশীলের সভাপতির নাম ঘোষণা করার সাথে সাথে তিনি কান্নায় ভেঙে পড়েন। আমিরের নাম ঘোষণার সাথে সাথে তিনি কান্নায় ভেঙে পড়েন। শপথ নেওয়ার সময় তার হুঁশ থাকে না। আমরা সেই সংগঠন, সেই ছাত্র সংগঠন করে এসেছি, ছাত্র শিবিরের সভাপতির নাম ঘোষণার সাথে সাথে বেহুশ হয়ে যান। কারণ এই দায়িত্ব এমন কঠিন, এই দায়িত্বের ভার, এই দায়িত্বের জন্য কাল কিয়ামতের ময়দানে আদালতে আমাদেরকে জবাবদিহি করতে হবে। রাসূলের হাদিস, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইতিহি, তোমরাই প্রত্যেকে দায়িত্বশীল, আর প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব সম্পর্কে
আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। জামাত ইসলামী নেতা নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই দেখে তার তাকওয়া, খোদাভীতি, দিনদারি, সংগঠনের প্রতি আনুগত্য, বিশ্বস্ততা, তার অতীতের কর্মকাণ্ড। দীর্ঘদিন একসাথে চলার পরে রাস্তায় যাদেরকে সালাম দিলে সালামের জবাব দেন নাই, এমন অনেক ভাই কি আমাদের নাই? আজকে যারা সামনের সাইড আসার জন্য চেষ্টা করছেন, আমি তো বেদনার সহিত বলতে পারি 2009 সাল থেকে আমি উপজেলা আমির। 2009 সাল মাঝখানে তিন সেশন সন্দীপ বাদ ছিল, আমাদের রবীন্দ্র ভাই আমির ছিলেন, হারিমুল্লাহ ভাই সেক্রেটারি ছিলেন উত্তরে, কিন্তু বাকি সময় পুরো সময় সন্দীপ একসাথে ছিল। 9 থেকে 11, 12, 13 কঠিন সময় যায় নাই, এর পরগুলি কঠিন ছিল, কিন্তু ওই সময় আমরা বসতে পারি নাই, আদর্শ মাদ্রাসায় ঢুকতে পারি নাই। আমরা টেলিফোন করে করে, জাফর ইকবাল ভাই সেক্রেটারি ছিলেন, টেবিল করতাম কর্মীদেরকে রাস্তায় এসে ওখানে দাঁড়ানো, আমার সভাপতি ওখানে যেতেন, সেখানে তার সাথে দাঁড়িয়ে কন্ট্যাক্ট করতাম গাড়িতে। এভাবে তো সংগঠন পরিচালিত হয়েছে। আমি তো অনেককে জানি যারা আমাদের সালাম জবাব দেয়, আজকে তারা বলছে আমাদেরকে জিজ্ঞেস করে না। আফসোস ওই জাতির জন্য। আপনি যখন দায়িত্ব পালন করবেন, সংগঠন যখন বিশ্বস্ত মনে করবে, আপনার উপর দায়িত্ব আসবে। জামাত ইসলামী দায়িত্ব খুঁজে পাওয়া যায় না, আবার দায়িত্ব আসলে কি করা যাবে না, দায়িত্ব পালন না করে পালন যাবে না। কারণ এটা আল্লাহর পক্ষ থেকে, দায়িত্ব কার পক্ষ থেকে? আল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া আমরে মিনকুম। তোমরা আনুগত্য করো আল্লাহ, আনুগত্য করো রাসূলের, আর আনুগত্য করো তোমার দায়িত্বশীলের। আল্লাহ এবং রাসূলের আনুগত্য শর্তহীন, আর দায়িত্বশীল শর্তশীল। তিনি যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করেন, তার নেতৃত্ব আমি মানবো, না হলে মানবো। কথা বুঝে গেছে নি? জামাত ইসলামী এই কথাগুলো এই জন্য বলেছি, শহীদের এই পবিত্র সংগঠন, এখানে প্রতিযোগিতা করার সুযোগ নাই, কাউকে বলার সুযোগ নাই, সুপারিশ করার সুযোগ নাই, আছে কি? সুযোগ নাই। যিনি মনে করেন আমি এত যোগ্য, কলেজের প্রিন্সিপাল, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, জামাত ইসলামী মনে করে আপনি সবচেয়ে অযোগ্য, ঠিক কিনা? যোগ্যতার মাপকাঠি কি বলছেন? তোমাদের মধ্যে ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত, যে ভয় করে। দায়িত্বের ব্যাপারে এই জনপদে যদি আমি দায়িত্ব ব্যর্থ হয়, কালকে আমাদের ময়দানে এই লোকগুলি আমাকে আসামি করে, আমরা আল্লাহর কাছে কি জবাব দেব? এটাই জামাত ইসলামের দায়িত্ব। এই জন্য যে বিষয়ে কথা বলতে মনে করেছিলাম, ওই বিষয়গুলো আমি ভুলে গেছি। আমার ইসমাইল ভাইয়ের বক্তব্য শোনার পরে আমি সকলের কাছে, সংগঠনের শৃঙ্খলার বাইরে যদি কেউ কিছু করতে চায়, সে সুযোগ কি দেওয়া হবে না? আপনাকে মেনে নেবেন না? তিনি কে আসলেন, তিনি কি, তার পরিচয় কি, তার ধন সম্পদ কি আছে, তিনি কত বড় শিক্ষিত, দেখার সুযোগ আমাদের নাই। দায়িত্ব উপর থেকে আসবে, বুঝা গেছে নি? এখানে ভোটাভুটি আছে নি? রোপণের ভোটাভুটি আছে। ইমারত নির্বাচনে, যেমন আমাদের জেলা নির্বাচনে, জেলার যত সব রোপণ আছে, সমস্ত রোপণরা ভোট দিয়েছেন। কে কাকে দিছে, কে প্রার্থী, কেউ জানে না। সবাই প্রার্থী, সবাই ভোটার, বুঝা গেছে? এমন কোন নির্বাচন পৃথিবীতে আছে নি? জামাত ইসলামী শিখেছে, ছাত্র শিখেছে, সবাই প্রার্থী, সবাই ভোটার। দেখা ওখানে বলা আছে কাকে ভোট দিবেন আপনি, কাকে দিতে পারবেন না, নিজে নিজেকে ভোট দিতে পারবেন না। এখন আমি না, আমাকে ভোট দেয়নি, দিই নাই, এটা কি আপনারা কেউ জানেন? কে জানেন? কে জানেন? আমি তো শপথ নিয়েছি,
আমি যে আমাকে যদি ভোট দিই তাহলে কি আল্লাহর কাছে কি গোপন করা যাবে না? এটার নাম জামাত ইসলামী। সম্মানিত ভাই, জন্য জামাত ইসলামের কর্মী হিসাবে আমাদের আগামী দিনের বাংলাদেশের রাজনীতির ইতিহাস প্রেক্ষাপট আপনাদের সামনে জানা আছে। আমরা দীর্ঘ 15 বছর কথা বলতে পারি নাই, চলতে পারি নাই, বৈঠক করতে পারি নাই, কোরআন ক্লাস করতে পারি নাই, আলোচনা চক্র করতে পারি নাই, টিএস করতে পারি নাই, টিসি করতে পারি নাই। আমরা পালিয়ে বেরিয়েছি, বাড়িঘর থাকতে পারি নাই। এই ইতিহাস আপনাদের জানা আছে। আপনারা অনেক আরামে ঘুমিয়েছেন। যারা আজকে প্রস্তাব পাঠাচ্ছেন টেলিফোনে, তারা আরামে ঘুমিয়েছে নিজের সন্তানদের সাথে। আমরা নিজের সন্তানদের সাথে ঘুমাইতে পারি না। 17 জুলাই ফজরের আযান চলাকালীন বাড়ি থেকে বেরিয়ে গেছি। এবার অন্য সময় দিনের বেলা বাড়িতে ছিলাম, রাতে থাকতাম না। এই পরিস্থিতির আলোকে আমার কর্মীরা, আমাদের লোকেরা তিল তিল করে এই ময়দানটাকে সাজিয়েছে। আজকে আপনি হুট করে এসে বলেন যে আমরা এত যোগ্যতা সম্পন্ন থাকতে জামাত ইসলাম কাদেরকে বলে পরামর্শ দেয়। কারণ আমার কাছে একজন গেছে, জামাত ইসলামের গঠনতন্ত্র পরিবর্তন করা উচিত। কি জন্যে? গরিব, যার ঘরে খাবারের ব্যবস্থা নাই, তিনি জামাত ইসলামের সভাপতি হবেন। ওই মূল হিসাবে একটা তার কি যোগ্যতা আছে? আমি কলেজের শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমি ব্যাংকের ম্যানেজার, আমি এই যোগ্যতা। এতগুলো পরে এই কথাগুলো বলছি কি জন্য? এই বিষয়ে জামাত ইসলামের কোন কর্মী যদি অনুমতি জাগ্রত হয়, তিনি কর্মী হওয়ার যোগ্যতা হারিয়েছেন। ঠিক কিনা? এই জন্য আমাদের যারা আমি কথা বলবেন, আমি চাই না। জামাত ইসলামের কর্মী, জামাত কর্মী মানে সমাজ কর্মী। আমাদেরকে এই সমাজের পরিবর্তন রাখতে হবে। আমরা এমপি হওয়ার জন্য, চেয়ারম্যান মেম্বার হওয়ার জন্য রাজনীতি করি না। যদি করেন আল্লাহ রাস্তায় সরে যাবে। কারণ আমরা আল্লাহকে জান্নাত পাওয়ার জন্য করি। ঠিক কিনা? আমাদের টার্গেট কি? জান্নাত পাওয়া, আল্লাহ সন্তুষ্ট অর্জনের মাধ্যমে জান্নাত পাওয়া। এটা আমরা চাই। আমাদের অন্য কোনো টার্গেট নাই। আল্লাহ বাকি যদি ক্ষমতা দেন আলহামদুলিল্লাহ। ঠিক কিনা? কারণ আল্লাহর ওয়াদা আছে না? আছে কিনা? কি করবেন? ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। তোমাদের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন, আর তোমাদেরকে এমন জান্নাত দিবেন যার তলদেশ দিয়ে সদস্য প্রবাহিত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপর বলছেন ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতিহা যালিকাল ফাওজুল আযীম। ওয়া তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম। আরেকটা জিনিস দিবেন যেটা তোমরা পছন্দ করো, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম। নিকটতম বিজয় আল্লাহ ইচ্ছা করে দিতে পারেন। ঠিক কিনা? আল্লাহ ইচ্ছা দিতে পারেন, কিন্তু ওইটা যে দিবেন ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমাদের গুনাহ যদি আল্লাহ মাফ করে আমাদেরকে জান্নাত দেন, এটাই তো চাই। ঠিক কিনা? বাংলাদেশে ইসলাম কায়েম হলো, আমি জাহান্নামে গেলাম, ওই ইসলাম দিয়ে কি হবে? কিছু হবে না। আমরা জান্নাতে যেতে চাই। এজন্য জামাত ইসলামের সকল কর্মীকে আজকে শপথ দিতে হবে যে আমাদের মূল টার্গেট জান্নাতে যাওয়ার জন্য জামাত ইসলামের পরিকল্পনা, যে কর্মসূচি, সেই কর্মসূচির আলোকে নিজের জীবনকে পরিচালনা করতে হবে। আমরা রাজি আছি কিনা? ইনশাআল্লাহ রাজি আছি কিনা? ইনশাআল্লাহ। আমাদের নামাজের ক্ষেত্রে আমরা বলে দিয়েছি, জামাত ইসলামের কর্মীরা ফজর জামাতে হাজির না থাকলে তিনি জামাতের দায়িত্ব সবার যোগ্যতা রাখেন না। সোজা কথা, বুঝা গেছে নি? কষ্ট আছে না? কষ্ট আছে নি? ফজরের জামাতে আমরা অনেকে নাই। আমি বিরাট নেতা মনে করবেন। হ্যাঁ, আপনি যে এলাকায় দায়িত্ব পালন করেন, আপনাকে যদি ফজরের জামাতে না লাগে, এলাকার লোক কিন্তু প্রশ্ন আসবে কিনা? উনি নিজে নামাজ পড়ে কি আর ইসলামী বিপ্লবের কথা বলে? এই জন্য আমরা বলি, আমি পরামর্শ দিই যে ফজর আর এশারের জামাত অন্তত আপনি এলাকায় পড়ার চেষ্টা করবেন, বাকিগুলি আপনি আমরা বাইরে করি বেশি। ঠিক না? এই জন্য জামাত ইসলামীর কর্মীদেরকে নামাজের ব্যাপারে কি হতে হবে? পাঞ্চুয়াল হতে হবে। যার নামাজ ঠিক থাকবে তার সব ঠিক থাকবে, যার নামাজ ঠিক থাকবে না তার বাকি কিছু ঠিক থাকবে না। এটা খেয়াল করতে হবে। এই জন্য এই যোগ্যতা আমাদেরকে অর্জন করতে আমরা রাজি আছি ইনশাআল্লাহ। একজন কর্মীর যে মূল কাজ ব্যক্তিগত রিপোর্ট, আমি যদি প্রশ্ন করে দিই কয়জন রাখেন, তাহলে আমাকে ফেল করবো না। এই বিষয়গুলি খেয়াল করবেন। ব্যক্তিগত রিপোর্ট,
অধ্যয়ন, কোরআন, হাদিস, ইসলামী সাহিত্য, এগুলোর ব্যাপারে আমাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে। সকলেই ওই যে বলা হয় যে বুঝে শুনে ইসলাম বুঝে লাগে, ইসলাম বুঝে। কারণ আমরা মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে উদ্দেশ্য বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমে কাফা। ঈমানদারদের ঈমান আনলে পরিপূর্ণ মুসলমান হওয়া যাবে না, বলছে ইসলাম পরিপূর্ণ থাকবে না। এই পরিপূর্ণতা অর্জনের জন্য আমরা জামাত ইসলামী করি। বুঝা গেছে? আমাদের টার্গেট এটাই। সুতরাং জামাত ইসলামের একজন কর্মীকে এই গুণাবলী অর্জন করতে হবে, সাথে সাথে মানুষের প্রয়োজনে, মানুষের আপদে বিপদে জামাত ইসলামের কর্মীদের ছুটে যেতে হবে। এলাকার মানুষ মারা গেছে, আপনি সবার আগে যাবেন। অসুস্থ হয়ে পড়েছে, আপনি যাবেন, তার চিকিৎসার জন্য সহযোগিতা করবেন। জামাত ইসলামী সর্বোচ্চ সহযোগিতা করবে। রাজি আছেন কি? একজন গরিব মেয়ে বিয়ে হচ্ছে না, একজন ছেলে গরিব মেধাবী ছাত্র লেখাপড়া করতে পারছে না, তার পড়ালেখার জন্য জামাত ইসলামী লোকেরা কাজ করবে। তাহলে আপনাকে জামাত মানুষের আপদে বিপদে যাকে পাবে তাকে তো মানুষ চাইবে, ঠিক কিনা? এই জন্য আপনাকে সমাজের নেতৃত্ব দেওয়ার জন্য এভাবে এগিয়ে এমন কিছু এই জন্য জামাত ইসলামী সকলকে নিজেদেরকে তৈরি করে আগামী দিনের জন্য জাতির নেতৃত্ব দেওয়ার জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আর প্রস্তুতি নেতৃত্বের মাপকাঠি হবে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি। আল্লাহ ভীতি সর্বোচ্চ আমাদের বিকাশ করতে হবে। সম্মানিত ভাইরা, আমি আর বক্তব্য দীর্ঘ করতে শেষ করতে চাই। আমরা জামাত ইসলামী নেতা নির্বাচনের পদ্ধতি যেটা জানছেন যে গোপনদের গুলো ইমারত থাকলে সেখানে ভোটে নির্বাচিত হয়, আর ইমারত না থাকলে সেখানে উপজেলা জামাত ইসলামের সুরা বসে সিদ্ধান্ত নিয়ে আমরা প্রস্তাবনা তৈরি করে এলাকায় পেশ করি। আমরা রোকনদেরকে গুরুত্ব দিই, কারণ তিনি শপথ নিয়েছেন। রোকন পর্যন্ত ফাউন্ডেশন আপনি চলে যাবেন থেকে রোকনরা পালাই দিতে পারবে না, শপথ নেন। সে রোকনদের মধ্য থেকে আমরা 2025-26 সালের জন্য এই সন্তোষপুর ইউনিয়নের সভাপতি হিসাবে আমাদের পক্ষ থেকে আমি যার প্রস্তাব নিয়ে এসেছি, তিনি হচ্ছেন আমাদের সকলের প্রিয় ভাই মাওলানা মোহাম্মদ ইলিয়াস হায়দার। এরপরে বাকিগুলো কিছু প্রস্তাবনা আসছে, আপনাদের সামনে খেয়াল করেন। সহসভাপতি মোহাম্মদ আলাউদ্দিন মেম্বার, আলহামদুলিল্লাহ কাজ হয়েছে। এরপরে সহসভাপতি মাওলানা মাহমুদুল হক। আপনাকে আসেন, একটু দাঁড়াবেন, একটু দাঁড়ান তো, একটু দেখি, একটু দাঁড়ান। এরপরে একটু দাঁড়ান, জি। এরপর সেক্রেটারি মোহাম্মদ রহমতুল্লাহ সৈকত, সহ সেক্রেটারি কাউসার উদ্দিন রুমি, সাংগঠনিক সম্পাদক আবু শাহাদাত হোসেন। আপনি দাঁড়াবেন, দাঁড়া আছেন। এরপরে বাইতুল মাল সম্পাদক মাওলানা দিলদার হোসেন পারভেজ, সহ বাইতুল মাল সম্পাদক মোহাম্মদ মনির, অফিস সম্পাদক মোহাম্মদ আরফাত হোসেন, সহ অফিস সম্পাদক ডাক্তার সালাউদ্দিন, তথ্য প্রচার সম্পাদক মাস্টার মোহাম্মদ শরীফ, সাহিত্য প্রকাশনা সম্পাদক মোহাম্মদ শহীদ রানা, ছাত্র বিষয়ক সম্পাদক মোহাম্মদ হাসান নবী, সমাজসেবা সম্পাদক মাস্টার মোহাম্মদ মাহফুজ, যুব সম্পাদক মোহাম্মদ দিদার, শ্রমিক কল্যাণ সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন, ওলামা বিভাগ মাওলানা মুস্তফা কামাল, আদর্শ শিক্ষক পরিষদ মাস্টার আব্দুল মান্নান, পেশাজীবী পরিষদ মোহাম্মদ আজিম উদ্দিন, মহিলা বিভাগ আমাদের আলাউদ্দিন ব্যাপার ওয়াইফ সাহেবকে মহিলা দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা সন্তুষ্ট কিনা? এটা হলো আমাদের এই সন্তোষপুর ইউনিয়নের আগামী সেশনের জন্য এই কমিটি তাদের কার্যক্রম পরিচালনা করবে। যদি এখান থেকে আরো নতুন কেউ উঠে আসে, ইনশাআল্লাহ তাদেরকে আমরা প্রয়োজনে বিভিন্ন সময় সংযোজনের বিয়োজন হবে। কাজ করে তিনি থাকবেন, কাজ না করে থাকবেন না, ঠিক আছে? নেই এদেরকে নিয়ে আমরা আগামী দিনে সন্তোষ করে কাজ করতে রাজি আছি কিনা? এরপরে ওয়ার্ড সভাপতিদের নাম ঘোষণা করা হচ্ছে। আপনারা পরবর্তীতে পূর্ণ কমিটি ওয়ার্ডে গিয়ে হবে। সেখানে 1 নম্বর ওয়ার্ডে সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন, এরপর 2 নম্বরে সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান সোহেল, 3 নম্বর সভাপতি মোহাম্মদ মনির, 4 নম্বর সভাপতি মাওলানা দিলদারুল আলম, 5 নম্বর সভাপতি মাস্টার মোহাম্মদ মাহফুজ, 6 নম্বর সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন, 7 নম্বর মাওলানা নুরুল নবী আজাদ, এরপরে 8 নম্বর সভাপতি মাস্টার মোহাম্মদ শরীফ আছেন নাকি, 9 নম্বর সভাপতি মোহাম্মদ দিলদার হোসেন পারভেজ। ওনারা সহ দায়িত্ব পালন করবেন।
ওনারা অতিথি দায়িত্ব পালন করেছেন, ওনাদের অতিথি কর্মকর্তার আলোকে আপনাদের সামনে প্রস্তাবনা পেশ করা হয়েছে। বাকি কমিটি ইনশাআল্লাহ সব ওয়ার্ডে গিয়ে এই মাসের ভিতরে যাদের শেষ করে ফেলা যায়, আমরা আশা করি এটা যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে আপনারা নেতা নন, আপনারা সেবক, ঠিক আছে? আমরা জাতির সেবক হতে চাই। এই জন্য যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে দায়িত্ব সম্পর্কে অবশ্যই রাসূলের যে হাদিস আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়িহি, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল আর প্রত্যেককে নিজ দায়িত্ব সম্পর্কে আপনাকে জবাবদিহি করতে হবে। এই অনুভূতি নিয়ে আমরা দায়িত্ব পালন করব ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন এবং আমরা আশা করছি যে সকল ওয়ার্ডে অন্তত প্রত্যেকটা ভোট কেন্দ্র ভিত্তিক একটা করে ইউনিট, কমপক্ষে পুরুষ ইউনিট, একটা মহিলা ইউনিট, ছাত্র ইউনিট, যুব ইউনিট, প্রত্যেকটা ভোট কেন্দ্রের আলোকে কমিটি হয়ে যেতে হবে। বুঝা গেছে নি? এরপরে আমাদের ইউনিট গুলো একটা ওয়ার্ডে অন্তত 2-3টা করে ইউনিট হতে পারে, কোনো সমস্যা নেই। একটা ইউনিট হবে শর্ত নাই। আমরা আশা করি যে প্রত্যেকটা ভোট কেন্দ্রে আমরা চাই যে আগামী মাসে